আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমাদের আলোচনা হলো, একটি সিলেবাস, অর্থাৎ সেটি হলো আমাদের বর্তমান প্রজন্মকে কি করে আজকের এবং আগামী দিনের, মূলত আগামী দিনের, কারণ আজকে যারা ছাত্র আছে তাদের মধ্যে ছাত্র তো 3 বছর থেকে শুরু হয়ে, আমি যদি বিদ্যালয় শিক্ষা ধরি সেটাই 18 বছর পর্যন্ত তারা বিদ্যালয় শিক্ষার মধ্যেই থাকে। তো তারা আগামী দিনের নাগরিক, আবার যারা উচ্চ মাধ্যমিক পড়ছে তারা আজকের দিনেরই নাগরিক। তো সেই ছাত্র সমাজকে কি করে আজকের এবং আগামী দিনের উপযোগী করে গড়ে তোলা যায়, তার জন্য যে শিক্ষা পদ্ধতি, যে বিষয়, সেগুলোই সিলেবাস কমিটি তৈরি করবে। তো এখানে সেই বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা একটা কমিটি তৈরি করেছি। সেই কমিটির দায়িত্বে রয়েছেন অধ্যাপক দেবাশিস চ্যাটার্জি। তার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের মাননীয় শিক্ষাবিদগণ সেখানে আছেন। মূলত সকলেই তারা শিক্ষা পেশার সঙ্গে যুক্ত, কিন্তু সেখানে আমাদের একটা প্রভিশন রাখা আছে যে তারা যদি মনে করে অন্য কারো মতামত তারা দিতে পারে। এবং যে কমিটি রচনা করা হয়েছে সেই কমিটির মধ্যে আরো কিছু ইনক্লুশনেরও জায়গা আমাদের আছে, সেটাও আমরা দেখব। 2027 শিক্ষাবর্ষের জন্য মূলত যে সিলেবাসটা এই মুহূর্তে রয়েছে সেই সিলেবাসটা রিভিউ করা হবে। জাস্ট একবার দেখে নেওয়া হবে যে সেই সিলেবাসের মধ্যে সামান্য কিছু রদবদল হতে পারে। যে বইগুলো আগে সরকারিভাবে দেওয়া হতো সেই বইগুলোই শুধুমাত্র সরকারিভাবে দেওয়া হবে, নতুন কোনো বই আলাদা করে এখনো পর্যন্ত যুক্ত করা হয়নি। যে বইগুলো বাজার থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করে পড়তো সেরকমই থাকবে সে। কিন্তু 2028 সালে আমাদের একটি খুব বড় পরিকল্পনা রয়েছে। এবছর যেহেতু সময় আমাদের হাতে কম, সে কারণে আমরা সম্পূর্ণ সেটাকে পুনর্গঠনের জায়গায় আমরা যাচ্ছি না। 2028-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারে আমাদের একটি সম্পূর্ণ কারিকুলাম তৈরি হবে। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887।